চলে এসেছি 9 সেপ্টেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুল যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি রাত ৯টা ৫ হয়ে যায় তাহলে বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো হবে সেই সময়টা হচ্ছে সকাল ৭টা ৫২ থেকে ১০টা ১৭-র মধ্যে, বেলা ১২টা ৪২ থেকে ২টো ১৯-এর মধ্যে, আবার বেলা ৩টে ৬ থেকে ৪টে ৪-এর মধ্যে, আবার সন্ধে ৬টা ২০ থেকে ৮টা ৪৩-এর মধ্যে। আপনি কালকে যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে কালো বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি আলাদা করে কালার মেনশন করলাম না। কালকে ডার্ক কালার ইউজ করতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, প্রত্যেকে কালকে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং আ সাবধানে চলাফেরা করবেন। যে কোনো রাশি লগ্নের মানুষই আপনি হন না কেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কাজে একটু শত্রুতা বাড়তে পারে, পার্টনারের হেল্প পাওয়া, দুটো লোকের সাথে পরামর্শ করার জায়গা বেটার দেখাচ্ছে, টাকার চাপ একটু হলেও নিয়ন্ত্রিত হবে এবং কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা কিন্তু শুরু হওয়া দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, নিজের কাজের জন্য সমালোচনা করার লোক আপনার আশেপাশে ঘুরে বেড়াবে, পার্সোনাল লাইফটা অনেক বেশি স্টেবল হবে, একটু আনন্দের মধ্যে দিন কাটবে, বাট প্রফেশনাল লাইফে প্রেশার বেড়ে যাওয়া, কিছু নিয়ে চিন্তিত হওয়া, এটা কিন্তু বারবার দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, অনেক দিনের কোনো ইচ্ছে বা কোনো শখ পূরণ হবে বা নিজের গোলের দিকে আপনি এক স্টেপ এগোবেন। নতুন কোনো বন্ধুত্বের সূচনা হলেও হতে পারে। কিন্তু কালকে 10টা লোকের চাপ আপনার ঘাড়ে পড়তে পারে। নিজের কাজ তো করতেই হবে, উল্টে 2-3টে লোকের দায়িত্বও কিন্তু আপনার ঘাড়ে পড়বে। তবে বিজনেসের জায়গাটা জবের জায়গা থেকে অনেক বেটার হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে যথেষ্ট ভালো বা স্টেবল দিন, কিন্তু বিপদ আপনার ধারে পাশেই ঘুরবে, কান ঘেঁষে বিপদ বেরিয়ে যাবে। তাই খুব সাবধানে চলাফেরা করা, অন্যের প্ররোচনায় পা নেওয়া দেওয়া, তাহলেই হলো। মিথ্যা অপবাদ বা আপনাকে উত্তেজিত করার চেষ্টা করলে আপনি রিয়্যাক্ট করবেন না। নিজের বিচার উপর বুদ্ধির উপর ভরসা রেখে কাজ করুন, কালকে খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, খরচা তো বাড়ছেই, চুরি যেতে পারে, কোনো জিনিসের লস হতে পারে। কালকে প্রচুর মানুষের আসল রূপ দেখবেন, রিয়্যাক্ট করবেন না। কর্কট রাশির মতোই বলছি, খুব চুপচাপভাবে দেখুন যে কি রঙ্গ তামাশা হচ্ছে। কালকে সাইলেন্ট অবজার্ভার হন, মানে এমন ভাব করুন যেন আপনি কিছু বুঝছেন না, আপনি কিছু করছেন না। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে কোনো কাজ কমপ্লিট হবে না, বাট যে কোনো কাজ শুরু হওয়া দেখাচ্ছে। কাজে অ্যাপ্রিসিয়েটেড হওয়া বা মান সম্মান বা নিজের গ্রিপ বাড়া অবশ্যই দেখাচ্ছে। চোখ বা মাথা রিলেটেড কোনো ব্যথা বেদনা কিন্তু হতে পারে। সন্তানকে নিয়ে একটু চিন্তা দেখাচ্ছে, লিগাল জায়গা ভালো দেখাচ্ছে না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, প্রত্যেকটা স্টেপে কালকে শত্রুতা, প্রত্যেকটা স্টেপে কালকে বাধা। ঠিক পরামর্শ দেওয়ার লোক খুব কম আছে, কিন্তু হেল্প কালকে আপনার চাই। নিজের বিচার বুদ্ধি দিয়ে পুরোটা হবে না, কারোর হেল্প, কারোর সুপরামর্শ খুব দরকার। পার্সোনাল লাইফটা আগের থেকে বেটার, বাট ফ্যামিলির হেলথ ভালো দেখাচ্ছে না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে একটা পজিটিভ দিন, ইনভেস্টমেন্ট বা নতুন কিছু শুরুর জন্য পজিটিভ দিন, ডমিনেটভাবে কাজ করার দিন, এনার্জেটিক থাকবেন। খালি অহেতুক চিন্তা বা দোনামোনা হওয়া বা সবার মানে কারোর কথা শুনে ভয় পেয়ে যাওয়া, এটা থেকে দূরে থাকবেন। জিনিসগুলোকে যাচাই করবেন, নিজের কানে নয় নিজের চোখে দেখা জিনিস কালকে বিশ্বাস করবেন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, অপ্রত্যাশিত লাভ পেতে পারেন, হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্টে ভালো ফল দিতে পারে, বাট তবু বলবো ধনুরাশি লাস্ট কদিন ধরে রিস্ক ইনভেস্টমেন্ট বা ছটফট করাটা কিন্তু উচিত নয়। ফ্যামিলির হেলথ বা ফ্যামিলির পরিবেশ নিয়ে চিন্তা বাড়বে, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মনোমালিন্য বাড়বে, অযথা অকারণ খিটখিট লেগেই থাকবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ঝামেলার দিন, উল্টাপাল্টা কাজ করার দিন, করে বিপদে পড়ার দিন এবং বিপদে ফেলার লোকও ঘুরবে। মকর রাশির কালকের দিনটা যথেষ্ট সামলে চলার দিন। তবে মকর রাশির মানে কালকের সেকেন্ড হাফের পর থেকে ধীরে ধীরে ইনভেস্টমেন্টের জায়গা খুলবে এবং একটু লাক হেল্প করবে। তবে সেই লাক হেল্পটা হয়তো কালকে বুঝবে না, পরশু বা তার পরের দিন গিয়ে বুঝতে পারবেন। তো কালকে একটু ঝামেলা এড়িয়ে নিজের কাজে বা নিজের গোলে ফোকাস করুন এবং ডেডলাইন ম্যাচ করুন। বিজনেসম্যান যাদের রয়েছেন তাদের একটু কানেকশন বাড়ান এক্সপোর্ট ইম্পোর্টের জন্যে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে মানুষ হন, তা কালকে বুদ্ধি পরামর্শ লাভ, মেন্টাল পিস দেখাচ্ছে এবং টিম ওয়ার্ক করতে হবে। এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। কুম্ভ রাশি কিন্তু খালি কালকে নিজেরটা ভাবলে হবে না, যে আমি আমারটা করে বেরিয়ে যাবো, হবে না। আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে, নইলে আপনি জিনিসটা কমপ্লিট করতে পারবেন না। আর কালকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটুখানি ভালো সুসম্পর্ক হওয়ারও একটা চান্সেস দেখাচ্ছে।
আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, একটা হতাশা ভরা দিন হবে। যে কাজই করতে যাচ্ছেন হচ্ছে না, যে দিনটাই কেমন ইরিটেট ভাবে শুরু হচ্ছে এবং ফ্যামিলির হেলথ, নিজের হেলথও ভালো দেখাচ্ছে না। তাই বিপদ হতে পারে, অন্যমনস্কতায় চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা দেখাচ্ছে এবং কালকে কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না। বিজনেসম্যানদের তো চাকরিজীবীদের থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কালকে নতুন কোনোভাবে স্টক তোলা বা কাউকে ধার দেওয়া বা কারো থেকে ধার নেওয়ার মধ্যে একদম যাবেন না। এটা ছিল মেষ থেকে মীন রাশি, এটা একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।